সুশাসন, সামাজিক, অর্থনৈতিক ও স্থিতিশীলতা বজায় রাখতে ঢাকাকে $200 মিলিয়ন অর্থ সহযোগিতা দেবে ওয়াশিংটন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে এ আশ্বাস দেন ইএসএআইডির সহকারী প্রশাসক অঞ্জলি কৌর। বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা সহ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্র্যান্ট নেইমার ও পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর নেতৃত্বে ঢাকায় 6 সদস্যের প্রতিনিধি দল। সফরের দ্বিতীয় দিন তারা বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে। ইউএসএআইডির উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর বলেন, বাংলাদেশের সমৃদ্ধি ও আর্থিক প্রবৃদ্ধির লক্ষ্যে কাজ করবে যুক্তরাষ্ট্র। Finance to commerce to agriculture. And I want to say that it's been, and the foreign ministry, and I want to say it's been such a pleasure to be able to have these conversations, and we know that collaboratively we'll be able to work together even more closely. আলোচনা হয় বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সহ বেশ কয়েকটি বিষয়ে। কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগোবো, এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে মার্কিন প্রতিনিধি দল। বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র সচিব। অগ্রাধিকার বিবেচনায় আর্থিক খাত ও রাজস্ব খাতের সংস্কার, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শ্রম পরিবেশ, মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা মানবিক সহায়তা সহ নানা বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং ইউএসএআইডির মধ্যে বার্ষিক সহযোগিতা চুক্তিটি আজকে স্বাক্ষরিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলে ঢাকা ওয়াশিংটন বৈঠকে অর্থনৈতিক সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহায়তার বিষয়গুলো উঠে আসে। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা একযোগে কাজ করতে চান। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।